কি হয়েছে গিন্নি, মন খারাপ নাকি? আজ চুপচাপ বসে আছো যে? চুপ না থেকে পাগলের মতো চিৎকার করব নাকি? তুমি এমনভাবে কথা বলতেছো কেন? তো কিভাবে কথা বলতাম? সুন্দর করে কথা বলো। সুন্দর করে কথা বলার অবস্থায় তুমি আমাকে রেখেছো? আমি কি করলাম আবার? তুমি আমাকে বিয়ে করে এই ঘরে এনেছো তোমার বৃদ্ধ বাবার কাজ করার জন্য। তোমার বাবা চাকর হিসেবে আমাকে এনেছো। চাকর হতে যাবে কেন? শ্বশুরের সেবা করা ঘরের বউর দায়িত্ব। দায়িত্ব কি শুধু আমার, তোমার নেই? থাকবে না কেন, আমারও আছে, কিন্তু সারাদিন অফিস করি, সেজন্য সময় পাই না। শোনো, আমি এত কিছু বুঝি না। আমি তোমার বাবার আর কোনো কাজ করতে পারবো না। তোমার বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো। গিন্নি, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো মানে? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। দেখো, আমাদের ছেলে মেয়েকে মানুষ করতে হবে। একজন কমলে একজনের কাজ কমবে। গিন্নি, একটু মানিয়ে নাও না, বাবা আমাদের সাথে থাকুক। আমি আর মানতে পারবো না। তুমি যদি তোমার বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে না আসো, তাহলে আমি আমার বাপের বাড়ি চলে যাব। এবার তুমি ঠিক করো, তুমি কি করবে? আচ্ছা, তুমি কোথাও যেও না, আমি বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসব। তাহলে যাও, এক্ষুনি দিয়ে আসো। এখন তো রাত হয়ে গেছে, কালকে সকালে না হয় দিয়ে আসব। শোনো, রাতে বৃদ্ধাশ্রম খোলা থাকে, তুমি এখন দিয়ে আসবে মানে দিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। কিছু বলবি খোকা? হ্যাঁ বাবা, বলবো, কিন্তু কিভাবে বলবো সেটা বুঝতে পারতেছি না। কোনো সমস্যা নেই খোকা, তুই যা বলতে এসেছিস তা বলে ফেল। বাবা, আমি ঠিক করেছি তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসব। আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবি? কিন্তু কেন? আমি তোদের বোঝা হয়ে গেছি। বাবা, তুমি ভুল বোঝো না। আসলে হয়েছে কি, তোমার বৌমা ঘরের সব কাজকর্ম করে তোমার কাজ ঠিক মতো করতে পারে না। তাই আমি ঠিক করেছি তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসব। সেখানে তুমি অনেক আরামে থাকবে। তুই যখন তোর বউয়ের কথায় সিদ্ধান্ত নিয়েছিস আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবি, আমার কোনো আপত্তি নেই। তোরা ভালো থাক, আমি বৃদ্ধাশ্রমে চলে যাব। তাহলে বাবা, তুমি জিনিসপত্র গুছিয়ে নাও, আমি গাড়ি নিয়ে আসতেছি। কাল সকালে গেলে হয় না? কাল আমার অফিস আছে, আমি তোমাকে এখন দিয়ে আসব। আচ্ছা ঠিক আছে, তুই গাড়ি নিয়ে আয়, আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি। বাবা, গাড়ি চলে এসেছে, তাড়াতাড়ি আসো। দাঁড়া, আমি আসতেছি। বাবা, তুমি এখানে অনেক আরামে থাকতে পারবে। আর কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে ফোন করতে বলিও, ওনাদের কাছে মোবাইল ফোন আছে। না রে খোকা, তেমন কিছুর প্রয়োজন হবে না। ঠিক আছে বাবা, তুমি থাকো, এখন আমি আসি। একদিন এই বৃদ্ধাশ্রমে আমি আমার মাকে রেখে চলে গিয়েছিলাম। আজ সেই বৃদ্ধাশ্রমে আমার ছেলে আমাকে রেখে চলে গেল। হায় রে কপাল!
ভাগ্যের কি পরিহাস। হ্যালো, রমেশ বলছেন? জি, আমি রমেশ বলছি। আমি বৃদ্ধাশ্রম থেকে বলছি। জি বলুন। আপনার মা মৃত্যুশয্যায়, আপনাকে শেষবারের মতো একবার দেখতে চান। আপনি কি আসতে পারবেন? হ্যাঁ পারবো, আমি এক্ষুনি আসতেছি। মা, মা, তুমি কি আমাকে ডেকেছো? হ্যাঁ ডেকেছি, আমার একটা শেষ ইচ্ছে ছিল। কি ইচ্ছে মা, বলো। এই বৃদ্ধাশ্রম তো গরিবদের জন্য, সেবা যত্নের মান অতটা ভালো নয়। কেবিনগুলোর বাতি পাখা ঠিক থাকে না। আমার কেবিনেও কোনো পাখা নেই। গরমের দিনে খুব কষ্ট লাগতো। কই, তুমি তো কখনো বলনি। ফোন করেছি অনেকবার, কেউ ফোন ধরেনি। একবার ধরেছিল কেউ একজন, আমার গলার স্বর পেয়ে ফোন রেখে দিয়েছে। বাবা, তুই এই কেবিনে একটা ফ্যান লাগিয়ে দিতে পারবি? অবশ্যই পারবো, কিন্তু মা, তুমি এখানে আছো আজ 20 বছর ধরে, কখনো তো কিছু চাওনি, এখন কেন চাচ্ছ? আমি হিসেব করে দেখলাম তুই কয়েকদিন পর চাকরি থেকে রিটার্ন করবি। তুই বৃদ্ধ হলে তোকেও তো তোর সন্তানেরা এখানে এনে রাখবে। আমি না হয় কষ্ট করে গরম সহ্য করে থেকেছি, কিন্তু তুই তো গরম একদম সহ্য করতে পারিস না খোকা। মা, আমার সন্তান আমাকে বৃদ্ধাশ্রমে আনবে না, কারণ আমি তাদেরকে সোসাইটিতে বড় করেছি। আনবে রে খোকা, আনবে। পাপ বাপকেও ছাড়ে না। হ্যাঁ মা, তুমি সেদিন ঠিক বলেছিলে, পাপ বাপকেও ছাড়ে না। আমি পাপ করেছি, আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি। মা, আমাকে ক্ষমা করে দিও।